কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কার কথা? আল্লাহ। হে নবী, তোমাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবটা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান পেশ করবে। এই মানব সমাজে, পশু সমাজে, প্রাকৃতিক পরিবেশে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার জন্য সমাধান যদি খুঁজতে চাও কোরআনের কাছে ফিরে আসো। কার কাছে? জোরে বলুন। কোরআনের কাছে ফিরে আসো। কোরআন হবে তোমার জন্য ইমাম। কি হবে? জোরে কোন? ওয়াজআলনি ইমামান ওয়া নূরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন যে কোরআন পড়ার পরে এই কোরআনের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করো, ওয়াজআলনি ইমামান ওয়া নূরা। ও প্রভু, তোমার এই কোরআনটাকে আমার ইমাম বানায়া দাও। ইমামের কথাই যেমন নামাজ পড়ি, ইমামের কথাই যেমন রুকু করি, সেজদা করি, ঠিক কোরআনকে আমার এমন নেতা বানাও, ইমাম বানাও, এ কোরআনের প্রত্যেকটি কথা মুসল্লি হয়ে যেন মানতে পারি। আমি হব কোরআনের মুক্তাদি। কোরআনের কি হবো? যেটা বলুন, মুক্তাদি। রাসূলুল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা দোয়া করো, ওয়াজআলনি ইমামান ওয়া নূরা। এ কোরআনকে আমার ইমাম বানায়া দাও, এ কোরআনকে আমার জন্য নূর বানায়া দাও। আমি কোরআনের আলো দিয়ে দেখব, দুনিয়ার কোনো মানুষের আলো দিয়া। এই আলোটা হলো জ্ঞানের আলো। দুনিয়ার মানুষ একটা জ্ঞান দিল, সেই আলো দিয়ে দুনিয়া দেখব না, আমি কোরআনের আলো দিয়ে দুনিয়া দেখব। আল্লাহ পাক বলছেন, হাযা বাসাইরু লিন্নাস। এ কোরআন মানুষকে চক্ষু দান করে। মানুষকে কি দান করে? চক্ষু দান করে। এ কোরআন চোখের ভূমিকা নিবে। এই কোরআন চোখের ভূমিকা, চোখের দায়িত্ব পালন করার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এ কোরআনটাকে চোখের সুরমা বানাও, এ কোরআনটাকে চোখের মণি বানাও, এ কোরআনটাকে তোমার চোখের লেন্স বানাও। দেখতে পাবে কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগে তা তুমি দেখতে পাবে, কোন পথটা জান্নাতের দেখতে পাবে। শুয়ারের গোস্ত খাওয়া হারাম জেনেছি কোরআন থেকে। কার থেকে? জোরে বলুন। শুয়ারের গোস্ত খাওয়া হারাম জেনেছি কোরআন থেকে। চার পাওয়া জন্তু মারা গেলে তারে খাওয়া যাবে না, মরা জন্তু খাওয়া যাবে না, জেনেছি কোরআন থেকে। কোনটা হালাল আর কোনটা হারাম জেনেছি কোরআন থেকে। ঠিক না ব্যাঠিক? জোরে বল। কত হারাম কত হালাল জানলাম, কিন্তু বলেন তো আর একটা বিষয় শুধু মুসলমানদের সমাজে জানানো হয় না, কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম। আমি কোরআনকে কেন জিজ্ঞাসা করলাম না? ও কোরআন, জবাব দাও, কোন রাজনীতি আমার জন্য বৈধ, কোন রাজনীতি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কোন রাজনীতি আমাকে জান্নাত পর্যন্ত ঠেলে পৌঁছে দিবে। কোরআন জবাব দেয়, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন জবাব দিচ্ছে, কোরআন বাদ দিয়ে অন্য কোন রাজনীতি যদি করো, ভালোভাবে জেনে রাখো তুমি জাহান্নামী। কে বলছে? কোরআন আমার জন্য কোনটা হালাল করলো? অন্য রাজনীতি হালাল করলো না হারাম করে দিল? হারাম করে দিল। আমি তো একজন হাজি মানুষ, আমি কোরআনকে জিজ্ঞেস করে কেন রাজনীতি বাছাই করলাম না? মাছ কিনতে গিয়া বাছাই করি টিপে টিপে, বাগুন কিনতে গিয়ে চোখ দিয়া হাত দিয়ে বাছাই করি, কিন্তু রাজনীতি বাছাই কেন করলাম না? আরে মিয়া, রাজনীতি বাছাই করতে হবে কোরআন দিয়া, আর বাগুন বাছাই করতে হবে তোমার নিজের চোখ দিয়া। ঠিক না? নিজের চোখের একটা সীমারেখা আছে, ক্যাপাসিটি আছে, ওই সীমারেখার মধ্যে তোমার চোখ দিয়ে সেই জিনিসটা বাছাই করতে হবে। কিন্তু কোরআনের চোখ দিয়ে নীতি বাছাই করতে হবে, নেতাও বাছাই করতে হবে। নীতি বাছাই করো কোরআন দিয়া, নেতাও বাছাই করো কোরআন দিয়া, তাহলেই তোমরা নাজাত পাবে। এজন্য বলেন তো, কোন রাজনীতি হালাল মুসলমানদের জন্য? এটা কোরআন থেকে জানতে হবে কিনা? আরো জোরে কোন জানতে হবে কিনা? আল্লাহ বলছেন, তুমি যদি কোরআনের রাজনীতি না করো, ইল্লা তানফিরু
এই কোরআনের রাজনীতি করার জন্য যদি ময়দানে না নামো, আমি আল্লাহ তোমাকে রায় শোনাইয়া দিলাম, পরকালে গিয়ে রায় আর কি শুনবে এখনই শোনো। ইল্লা তানফিরু, বলে ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা। কোরআনের রাজনীতি করার জন্য যদি ময়দানে না নামো, অবশ্যই তোমাকে আমি জাহান্নামী করে দেব। তুমি রাজনীতি, এখন অনেক লোক বলে আমি রাজনীতি করি না, বা আমি রাজনীতি, আমি বললাম ইসলামের ডাক হচ্ছে উড়াও করি না, আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করি না। আল্লাহ কি বললো? রাজনীতি করার জন্য যদি না বের হও, আমি তোমাকে জাহান্নামে দেবো। কি দেবো? তাহলে কোরআন বলতেছে যারা কোরআনের রাজনীতি করবে না তারা জাহান্নামী, আবার যারা অন্য রাজনীতি করবে তারাও জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনারা বলেন তো, তাহলে কোনটা করবেন? আপনারা বলতেছেন তাহলে মানকাসিবাদ পড়ু রে, মানকাসিবাদ পড়ছেন না? একটা সমাধান পেয়ে গেলেন, সমাধান দিতে পারে কে? আল কোরআন। সমাধান আমরা পেয়ে গেছি, আমরা সমাধান পেলাম। কোরআনের রাজনীতি করলে আমাদের নাজাত হবে, আর কোরআন রাজনীতি না করে চুপচাপ থাকলে আমাদের নাজাত ক্যান্সেল হবে। বলেছে কে? বলেন তো, কিয়ামতের দিন বেহেশতের মালিকটাকে? এই বেহেশতের মালিক আল্লাহ। আল্লাহর বেহেশতকে আপনি জোর করে নেবেন নাকি? জোরে বলুন। আল্লাহর বেহেশতকে আপনি জোর করে নেবেন নাকি? ভাইরা আমার, আল্লাহর বেহেশত জোর করে নেওয়ার কোনো জিনিস নয়।